নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এপ্রিল 2026-এর মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স। যে এপ্রিল 2026 টোটালি আমরা মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা বাংলা ভাষায় তোমাদেরকে আলোচনা করা হবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। টোটাল মাসের যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আজকে আলোচনা করা হবে। আর এখানে কিন্তু অবশ্যই এর আগের যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো সকলে দেখে নেবে, প্লেলিস্ট চ্যানেলে করা রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ আমরা টপিক প্রোভাইড করেছি এবং আরও গুরুত্বপূর্ণ এখনও পর্যন্ত যে সমস্ত প্রশ্ন বা টপিকগুলি বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং শেয়ার করে দিও। এটা যেহেতু মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিসিএসের প্রিলিমস এবং মিসলিনিয়াস প্রিলিমস এক্সামের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তো অবশ্যই আমরা প্রথম থেকে দেখে নেব। আজকের ক্লাসে 100+ কোশ্চেন কিন্তু থাকবে, ঠিক আছে? তো একটু বড় হতে পারে, সকলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। প্রথম প্রশ্ন রয়েছে, মেরিন স্পেশাল প্ল্যানিং লঞ্চ করা ভারতের প্রথম রাজ্য কোনটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ওড়িশা রাজ্য। প্রথম কিন্তু এই মেরিন স্পেশাল প্ল্যানিং করা প্রথম ভারতের রাজ্য হয়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, ফেমিনা মিস ইন্ডিয়া 2026-এর খেতাব জয়লাভ করেছেন কে? সঠিক অ্যান্সার হবে সাধ্বী সতীশ সেল, অপশান নাম্বার বি। নেক্সট, 3D প্রযুক্তির ছত্রপতি শিবাজী মহারাজ মিউজিয়াম এটি কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এটি করা হয়েছে নয়াদিল্লিতে। পরের প্রশ্ন আছে, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস 2026-এ এটি কবে পালিত হয়েছে? তো এটি কিন্তু 24শে এপ্রিল পালন করা হয়েছে পঞ্চায়েতি রাজ দিবস। পরের প্রশ্ন, ইসরোর মহাকাশ মিশন অপারেশন সংক্রান্ত সম্মেলন SMOPS 2026 এটি কোথায় হয়েছে? এটি কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে 2026-এর। পরের প্রশ্ন, বাংলাদেশের ভারতের নতুন হাই কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত করা হয়েছে ভারতের নতুন হাই কমিশনার, যার নাম দীনেশ ত্রিবেদী। অপশান নাম্বার সি, দীনেশ ত্রিবেদী সঠিক অ্যান্সার। বিশ্ব ম্যালেরিয়া দিবস 2026 এটি কবে পালিত হয়েছে? বিশ্ব ম্যালেরিয়া দিবস 25শে এপ্রিল পালিত হয়েছে। পরমাণু শক্তি কমিশনের বর্তমান চেয়ারম্যান কে 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 রয়েছেন চেয়ারম্যান, যার মেয়াদ 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে? তো পরমাণু শক্তি কমিশনের যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন অজিত কুমার মোহান্তি, যার মেয়াদকাল 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। পরের প্রশ্ন, নীতি আয়োগের নতুন সহ সভাপতি অর্থাৎ ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক কুমার লাহিড়ী, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি নতুন নিযুক্ত হয়েছেন। নীতি আয়োগ সম্পর্কিত আমরা টোটালটাই তোমাদেরকে দিয়ে দিয়েছি, নীতি আয়োগের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব কিছু অলরেডি আমাদের যে পোস্ট সেকশন রয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারো। এছাড়া এর আগের যে সমস্ত ক্লাস দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। আমাদের যে ইউটিউবের পোস্ট সেকশন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে, কারণ ওখানে যে সমস্ত আপডেট খবরাখবর সব কিছু কিন্তু তোমাদের দেওয়া হয়। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কুইজ আকারে কিন্তু দেওয়া হয় প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। এছাড়া টেলিগ্রামে যুক্ত থাকবে, সমস্ত নিউজ, আমাদের যে এক্সাম যেগুলো হতে যাচ্ছে আগামী, নোটিফিকেশান, অ্যাডমিট কার্ড বা অন্যান্য যে কোনো এক্সাম ডেট যখন পাবলিশ হচ্ছে, তো সেগুলো কিন্তু অবশ্যই দেওয়া হয়। পরের প্রশ্ন রয়েছে, দ্য কিউরিয়াস অ্যান্ড দ্য ক্লাসিফাইড এই যে বই রয়েছে এই বইটি কে লিখেছেন? সঠিক অ্যান্সার হবে জেনারেল মনোজ মুকুন্দ নরভানে, অপশান নাম্বার বি। 2026 সালের নৌবাহিনীর কমান্ডার সম্মেলন আয়োজন করা হয়েছে কোন শহরে? এটি নয়াদিল্লিতে আয়োজন করা হয়েছে নৌবাহিনীর কমান্ডার সম্মেলন। পরের প্রশ্ন, ভারত কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে? ভারত নিউজিল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। আর তোমাদের বলে রাখি, আমাদের এই যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, সকলে ডাউনলোড করে নেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু 400 থেকে 450-এর কাছাকাছি রয়েছে প্রশ্ন উত্তর। এটা তো তোমাদের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্টগুলো দেখানো হচ্ছে, কিন্তু তোমাদের প্রিলিমস মেন্স প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তার জন্য সেখানে 400 থেকে 450-এর কাছাকাছি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা পেয়ে যাবে, এই নামে আছে। ভারতীয় সেনাবাহিনী কোথায় 16তম ভৈরব ব্যাটালিয়ন এটি গঠন করেছে? তো অবশ্যই বেলাগাভি, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা 2026 সালের শেষে কোন রোভারকে মঙ্গল গ্রহে পাঠানোর ঘোষণা করেছে?
অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, অপশান নাম্বার সি। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন, অ্যাপেল ইনকর্পোরেটেড কাকে তাদের নতুন সিইও হিসাবে নিযুক্ত করেছে? তো জন টার্নার্স, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। নেক্সট, বিশ্ব পৃথিবী দিবস 2026 এটি কবে পালিত হয়েছে? তো বিশ্ব ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস, যেটা 22শে এপ্রিল কিন্তু এটা পালিত হয়। পরের প্রশ্ন, নবম অধ্যাপক এম.এস. স্বামীনাথন পুরস্কার 2026-এ কাকে এটা দেওয়া হয়েছে? তো অবশ্যই এটা দেওয়া হয়েছে ডক্টর C.H. শ্রীনিবাস রাও, অপশান নাম্বার বি। 2026 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে? তো এটি মনোনীত করা হয়েছে কৈলাস সত্যার্থীকে, অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইম্পর্টেন্ট আছে এটাও। পরের প্রশ্ন আছে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রপ্তানি যে র্যাঙ্ক 2025-এ ভারতের স্থান কত? তো এখানে ভারতের স্থান রয়েছে যেটা 19তম। জাতীয় মহাসাগর সড়কের পাশে ঔষধি গাছ লাগানোর জন্য আরোগ্য বন উদ্যোগ এটি কে চালু করেছেন? তো এটি কিন্তু আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, তিনি কিন্তু এই উদ্যোগটি নিয়েছেন। ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশের কালাই 2 জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠবে? এটি লোহিত নদীর ওপর গড়ে উঠবে। সিকিমে তুষারপাতে আটকে পড়া পর্যটকদের বাঁচাতে সেনাবাহিনী কোন অপারেশন চালিয়েছেন? তো সেনাবাহিনী এখানে যে অপারেশনটা চালানো হয়েছে তাদের তরফ থেকে, সেটা অপারেশন হিম সেতু। পরের প্রশ্ন, গায়িকা আশা ভোসলে কত সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন? অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে আর এখান থেকে প্রশ্ন আসবে, তিনি সম্প্রতিকালে মারা গেছেন। তো 2008 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন আশা ভোসলে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি কে, যিনি ভারত সফর করেছেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অ্যানালেনা বেয়াবরক, তিনি কিন্তু রয়েছেন 80তম অধিবেশনের সভাপতি রাষ্ট্রসংঘের। এআই ভিত্তিক প্রজ্ঞা নামক স্যাটেলাইট ইমেজিং সিস্টেম এটি তৈরি করেছে কে? তো এই যে এআই ভিত্তিক প্রজ্ঞা নামে একটি স্যাটেলাইট ইমেজিং সিস্টেম যেটা তৈরি করা হয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আমাদের ভারতের DRDOর মাধ্যমে। নেক্সট, এশীয় অঞ্চলে থেকে কে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026 জিতে নিয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে বোরাম কিম, অপশান নাম্বার বি, আর এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। নেক্সট, সবই ইম্পর্টেন্ট বাট এগুলো কিন্তু অবশ্যই আসবে। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী কোন সালের মধ্যে 90% বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিপদের মুখে পড়তে পারে, যেটা 2050 সালের মধ্যে? অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে, কারণ এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। টপ কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হচ্ছে আজকের ক্লাসে, টপ 100+ কোশ্চেন রয়েছে, সবগুলো অবশ্যই দেখে যাবে এপ্রিল 2026-এ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এছাড়া অন্যান্য যে ডিটেলস আমাদের যে PDF রয়েছে সেটা কিন্তু অবশ্যই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। ক্লাসের PDF তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপের ফ্রি PDF সেকশানে, এবং উপরের দিকে পাবে পেইড PDF অপশান। এখানে যে কোনো PDF যখন তোমরা পারচেস করবে, নিচের দিকে মাই কোর্স বলে অপশান দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের PDF দেখতে পাবে। পেমেন্টের সময় অবশ্যই টেস্ট পাস অপশানটি বন্ধ করে রাখবে। আর পেইড PDFে যে সমস্ত তোমরা PDF পাবে সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, এবং তার সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন টাইপস কোশ্চেন অ্যান্সারের PDF, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু এই কন্টেন্টগুলো দেখতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের তরফ থেকে, যেগুলো প্রোভাইড করা হচ্ছে। প্রতি মাসে 400 থেকে 450 প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া রয়েছে, এবং সেটা আবার মাত্র 13 টাকার বিনিময়ে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। 13 টাকা করে কিন্তু প্রাইস রয়েছে আমাদের মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের। যে কোনো মাসে তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। প্রতি মাসে 400 থেকে 450 প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু প্রিন্টও করতে পারবে, তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের ফোনে, কোনো সমস্যা সেক্ষেত্রে হবে না। আর এখানে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত যে সমস্ত আমরা এখনও পর্যন্ত লাস্ট তোমাদের মার্চ মাস পর্যন্ত দিয়েছি, এপ্রিল মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও খুব শীঘ্রই আপডেট করে দেওয়া হবে অ্যাপে। এই কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা টপিক যেটা SSC আর রেলে তো প্রচুর পরিমাণে আসে, অবশ্যই তোমরা সকলে সেটা দেখে নেবে। এছাড়া রেলওয়ের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম সামনেই রয়েছে, তার জন্য তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অবশ্যই একবার হলেও দেখে যাবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু রিপিট হবে, এটা একদম গ্যারেন্টি হবে এই রিপোর্ট। এছাড়া কিন্তু আমরা NTPCর 2020-21-এর যে 133টি শিফট, সেখান থেকে শুরু করে একদম
একদম লাস্ট 2026-এর আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026 সালে যে এক্সামটা হয়েছে তার সমস্ত প্রশ্নপত্র কম্পাইল করে জিকে কোয়েশ্চেনগুলোকে বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কালারফুল প্রিন্টেবল ফরম্যাট আছে, তোমরা ডাউনলোডও করতে পারবে। এনটিপিসির সাথে সাথে রেলওয়ে গ্রুপ ডিরও 101টা শিফটের আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন আলাদা করেছি এবং সায়েন্সের সেকশনটা আলাদা করে রেখেছি। তোমরা যে কোনো পিডিএফ তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই অ্যাপের মধ্যে ভিজিট করো, সেখানে সমস্ত ডিটেলস এবং ডেমো পিডিএফ থেকে শুরু করে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, সব কিছু দেখাশোনা করে তারপর তোমরা সেই জিনিসটি নিতে পারো। এছাড়া আমাদের রাজ্যের ডব্লিউবিসিএসের প্রিলিমস এবং মিসলিনিয়াসের প্রিলিমস এবং ভবিষ্যতের আমাদের যে সমস্ত এক্সামগুলো হতে চলেছে রাজ্যের এক্সাম বা আমাদের এনটিপিসি বা জিডি কনস্টেবল এমটিএসের মতো এক্সাম যেগুলো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেই সমস্ত এক্সামের জন্য আমরা কিন্তু কমপ্লিট আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল যেটা পিডিএফ ফরম্যাটে আমরা দিয়েছি, যেটা হচ্ছে সংবিধান, ভারতের সংবিধান কমপ্লিট, ভারতের ইতিহাস কমপ্লিট দিয়েছি এবং স্ট্যাটিক এখনও পর্যন্ত কমপ্লিট দেওয়া হয়েছে অ্যাপের মধ্যে। তোমরা অবশ্যই এই যে পিডিএফগুলো রয়েছে ভারতের ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এগুলো যদি পড়ে যাও আমাদের কোনো পরীক্ষায় কিন্তু আটকাবে না, একদম কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক এর সাথে ভূগোলটাও কিন্তু তোমাদের জন্য রেডি করা হচ্ছে, সেটাও কিন্তু খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। কমপ্লিট জিওগ্রাফি, যে এই টোটালটা যদি কমপ্লিট করে নাও অবশ্যই কিন্তু তোমাদের কোনো পরীক্ষায় কোনো সমস্যা হবে না। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, সেখানে আপডেট দিয়ে দেওয়া হবে। এছাড়া এসএসসি জিডি 2024-25 জিকে কোয়েশ্চেন রয়েছে, এনটিপিসি তো তোমাদের বললাম, জিডি কনস্টেবলেরও রয়েছে, তার সাথে রেলওয়ে গ্রুপ ডি রয়েছে, সায়েন্স এবং জিকেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স। আর কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি পিডিএফ তো অ্যাভেলেবেল আছেই, আমাদের 2025-এর কমপ্লিট আছে এবং 2026-এর কিন্তু 13 টাকা প্রতি মাস হিসেবে তোমরা পেয়ে যাবে। সমস্ত যাবতীয় তথ্য অ্যাপের মধ্যে ডাউনলোড করে নেবে, অ্যাপটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে রেজিস্টার করবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম 3 দলের ফুটবল ফরম্যাট ওমেগা বল এটি কোন সংস্থা চালু করেছে? আইআইটি মাদ্রাস, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন, এপ্রিল 2026-এ কোন রাজ্যের শেখা লেক বার্ড স্যাংচুয়ারি ভারতের 99তম রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছে? তো উত্তরপ্রদেশের রয়েছে এটি, উত্তরপ্রদেশ, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। 99তম রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছে। আর রামসার সাইট সম্পর্কিত একটা ডিটেল ক্লাস খুব শীঘ্রই চলে আসবে, এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, যেখানে স্ট্যাটিক জিকে থেকে শুরু করে রামসার সাইট সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, ইসরায়েল উত্তর পূর্ব ভারতের বেনেই মোনাসে সম্প্রদায়কে ফিরিয়ে নিয়ে আনতে কোন অপারেশন শুরু করেছে? তো অপারেশনের নাম অপারেশন উইংস অফ ডন, অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, বিশ্ব প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে কোন দেশ রয়েছে? শীর্ষে রয়েছে আমাদের ভারত, তার জন্য এটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে বিশ্ব প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে। নেক্সট, বেসরকারি ক্ষেত্রে প্রথম সোনার খনি জোনাগিরি গোল্ড প্রজেক্ট এটি কোথায় শুরু হচ্ছে? এটি অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থান করছে এবং এখানেই কিন্তু এটি শুরু হচ্ছে। ভারতের প্রথম কৃষি বুদ্ধিমত্তা সম্পন্ন ইকোসিস্টেম কে চালু করেছে? তো এটি আইআইটি রোপার কিন্তু এটি চালু করেছে। ভারতে কোন রেলওয়ে ডিপো দেশের প্রথম ওয়াটার নিউট্রাল ডিপো হয়েছে, যেটা কাঙ্গারিয়া ডিপো, অপশান নাম্বার সি। সাইবার জালিয়াতি রুখতে সিবিআই কোন এআই চ্যাটবট চালু করেছে, যার নাম রয়েছে অভয়? নেক্সট, ইরাকের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন, যার নাম কি? অবশ্যই নিজার আমেদি, অপশান নাম্বার সি। কোন ভারতীয় সেনাপ্রধানকে আমেরিকার আর্মি ওয়ার কলেজের হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? ইম্পর্টেন্ট রয়েছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আমরা সকলেই জানি, এর নতুন প্রধান নিযুক্ত হয়েছেন, যার নাম রোমান গোফম্যান, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। যৌথ সামরিক মহড়া ডাস্ট লিগ 2026, এই যে ডাস্ট লিগ যে যৌথ সামরিক মহড়া রয়েছে এটা ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? এটা উজবেকিস্তানের সাথে কিন্তু হয়, এটা প্রতি বছরই হয়, 2026-এও এটাই হয়েছে। আমরা জানি সম্প্রতি বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তার নামটা কি? সম্রাট চৌধুরী, যিনি বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। পরের প্রশ্ন, কোন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026-এর তালিকায় স্থান পেয়েছেন? তো পদ্মা বিশ্বনাথন, অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন,
এফআইসিসিআই এর নতুন মহাসচিব কে নিযুক্ত হয়েছেন? অনন্ত স্বরূপ। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, তিনি নতুন মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। বিশ্ব হিমোফিলিয়া দিবস 2026 এটি কবে পালিত হয়েছে? 17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। মার্চ 2026-এর জন্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সঞ্জু স্যামসন। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। 2026-এর এপ্রিলে কোন দেশের রাষ্ট্রপতি লি জে মিয়ং ভারত সফরে এসেছিলেন? এটি কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, যিনি ভারত সফরে এসেছিলেন সম্প্রতি। গণিত শাস্ত্রে ব্রেক থ্রু প্রাইজ 2026 এটি কাকে দেওয়া হয়েছে? এটি দেওয়া হয়েছে ফ্র্যাঙ্ক মেরলেকে। ওড়িশার কোন মন্দিরের জগমোহন কক্ষ থেকে বালি বের করার সংরক্ষণ অভিযান শুরু হয়েছে? যেটা কোণার্ক সূর্য মন্দিরে, যেটা উড়িষ্যায় অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে হয়েছেন? তো সঠিক অ্যান্সার বিচারপতি লিসা গিল। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। এফআইডিই ফাইড মহিলা ক্যান্ডিডেটস টুর্নামেন্ট 2026 কে জিতেছে? তো এটি বৈশালী রমেশ বাবু। অপশান নাম্বার সি, তিনি কিন্তু এটি জয়লাভ করেছেন। কোন দেশ 1 মে 2026 থেকে ওপেক জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই রেলওয়ে এবং এসএসসিতে তোমরা দেখতে পাবে। সংযুক্ত আরব আমিরাত, তারা কিন্তু 1 মে 2026-এ ওপেক থেকে এই জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 2030 সালের মধ্যে পানীয় জলের নিরাপত্তা উন্নত করতে ওয়াটার ফরওয়ার্ড উদ্যোগ কে শুরু করেছে? এটি শুরু করা হয়েছে বিশ্বব্যাংক এটি শুরু করেছে 2030-এর মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখানো হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দেবে সকলে, এবং ডিটেলস কিন্তু যে আমরা পিডিএফ যেগুলো প্রোভাইড করছি সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। সকলে শেয়ার করে দেবে যাদের এটা প্রয়োজন রয়েছে, যারা পিডিএফ সত্যি কিনতে পারে না তাদের জন্য কিন্তু এটা প্রোভাইড করা হচ্ছে। সিকিমে ভারতীয় সেনাবাহিনী কোন নামে প্রথম কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে? তো এটি সিক্কিম সুন্দরী নামে কিন্তু এটি চালু করা হয়েছে। মিয়ামি ওপেন টেনিস 2026 জিতে কে সানশাইন ডাবল যেটা পূর্ণ করেছেন? তো এটা কিন্তু করেছেন কে? ইয়ানিক সিনার। অপশান নাম্বার সি। ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ কোন সংস্থা তৈরি করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে নাসা, আমেরিকার মহাকাশ সংস্থা। রেশন গ্রাহকদের অতিরিক্ত চাল দিতে কোন রাজ্য মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা চালু করেছে? এটি উড়িষ্যা রাজ্য সরকার চালু করেছেন। নেক্সট, ইন্ডিগো এয়ারলাইন্সে নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন কে? উইলিয়াম ওয়ালেস। অপশান নাম্বার বি, তিনি নিযুক্ত হয়েছেন নতুন সিইও ইন্ডিগো এয়ারলাইন্সে। ভারতের 16তম ডিজিটাল আদমশুমারিতে প্রথম নাগরিক হিসাবে কার তথ্য নথিভুক্ত করা হয়েছে? এখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রথম তার তথ্য এখানে আপলোড করা হয়েছে। ভারতের 16তম অর্থাৎ 16 এডিশনের যে আদমশুমারি হচ্ছে, যেটা ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি হচ্ছে, যেখানে প্রথম নাগরিক হিসাবে আমাদের ভারতের রাষ্ট্রপতির তথ্য নথিভুক্ত করা হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু 2011 সালের কমপ্লিট সেন্সাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। 5 ইয়ার প্ল্যান মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট ড্যান্স এবং তার সাথে সম্পর্কিত যে আমাদের ব্যক্তিত্ব রয়েছে তাদের নাম, ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে, বুক অ্যান্ড অথর দেওয়া হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অটোবায়োগ্রাফি সেগুলো দেওয়া হয়েছে, স্পোর্টস রিলেটেড বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ট্রফিগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা প্লেলিস্টে একটু চেক করে নেবে, চ্যানেলে গেলে দেখতে পাবে। পরের প্রশ্নে আসি। টাইডস অফ টাইম ভারত স্টোরি থ্রু মুরালস ইন পার্লামেন্ট, এই যে বইটি রয়েছে এটি কার লেখা? সুধা মূর্তি। অপশান নাম্বার সি, তার লেখা রয়েছে এটি। ইসরো কোন সালে বায়ু দূষণ পর্যবেক্ষণের জন্য G20 উপগ্রহ লঞ্চ করবে? এটি 2027 সালের মধ্যে করার পরিকল্পনা আছে। 13তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি তাসখন্দে অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় কোন সংস্থাকে ডিমড ইউনিভার্সিটি মর্যাদা দিয়েছে? এটি কিন্তু এনসিইআরটি। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য দিবস 2026 কবে পালিত হয়েছে? 7ই এপ্রিল পালিত হয়। মাদক বিরোধী তদন্তের জন্য কোন রাজ্যের পুলিশ নারী এআই সিস্টেম চালু করেছে? এটা গুজরাট পুলিশ কিন্তু চালু করেছে। বিশ্ব হোমিওপ্যাথি দিবস 2026 কবে পালিত হয়েছে? 10 এপ্রিল। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। ইনফোসিস কাকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? কে ইনফোসিস? অবশ্যই কার্লোস আলকারাজ। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। নেক্সট, বিশ্ব ঐতিহ্য দিবস 2026 কবে পালিত হয়েছে? 18 এপ্রিল পালন করা হয়েছে। ওয়ার্ল্ড আর্চারি কাকে প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2026 হিসাবে নিযুক্ত করা হয়েছে? শীতল দেবী, মোস্ট ইম্পর্ট্যান্ট। শীতল দেবী প্যারা আর্চারি হিসাবে তাকে কিন্তু অবশ্যই কি না প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2026 হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, 1 এপ্রিল 2026-এ আরবিআই কততম তার প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 91তম তার প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। কোন ভারতীয় খেলোয়াড় বিডব্লিউএফ কাউন্সিলে সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন? অবশ্যই পিভি সিন্ধু। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সবই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখানো হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, কারণ টপ কোশ্চেনে কিন্তু তোমাদেরকে আজকের ক্লাসে দেখানো হচ্ছে, যেটা এপ্রিল 2026-এর মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। প্রধানমন্ত্রী কোথায় নবনির্মিত সম্রাট সম্প্রতি মিউজিয়াম এটি উদ্বোধন করেছেন? এটি গুজরাটে গান্ধীনগরে রয়েছে। নেক্সট, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কোন দেশে G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করেছেন? এটি ফ্রান্সে হয়েছে, তো তিনি ফ্রান্সে অংশগ্রহণ করেছেন এটিতে। পদার্থবিজ্ঞানে ব্রেক থ্রু প্রাইজ 2026 জেতা প্রথম ভারতীয় কে? ডক্টর অতনু নাথ। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন কেন্দ্রশাসিত অঞ্চল লাখপতি বিটিয়া যোজনা শুরু করেছে? তো এটি কিন্তু দিল্লি সরকার কিন্তু এটি শুরু করেছেন। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন সিএমডি নিযুক্ত হয়েছেন কে? না বুড়াবংশী রামা মোহন। অপশান নাম্বার বি। বেলজিয়াম এবং ইউরোপিয়ান ইউনিয়নের ভারতের নতুন রাষ্ট্রদূত কে হয়েছেন? এটা প্রণয় বর্মা। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এছাড়া তোমরা কিন্তু এই মাসের যে আমাদের প্রথম সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু তোমরা 7 তারিখে কিন্তু পেয়ে যাবে। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা পেয়ে যাবে মাসের সপ্তাহের শেষে, অর্থাৎ 7 তারিখের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা, ঠিক আছে? চলো পরের প্রশ্নে আসি। গ্রামীণ স্বাস্থ্যের জন্য মাঝগাঁও আরোগ্য সম্পন্ন গ্রাম অভিযান এটা শুরু করেছে কে? মহারাষ্ট্র রাজ্য সরকার কিন্তু এটি শুরু করেছেন। উন্নয়নের ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালিত হয়েছে? 6 এপ্রিল পালিত হয়েছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডিকোডিং এ নেশন সিম্বলস বইটির লেখক কে রয়েছেন? টি.এম. কৃষ্ণা। পরবর্তী প্রশ্ন আছে, স্টিলথ ফ্রিগেট আইএনএস তারাগিরি কোথায় এটি কমিশন করা হয়েছে? তো এটি কোথায় ডিপ্লয় করা হয়েছে? সেটা কিন্তু বিশাখাপত্তনমে, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের একমাত্র এবং স্থায়ী রাজধানী কোনটি হয়েছে? যেটি অমরাবতী কিন্তু হয়েছে। ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2026 রেসের আন্তর্জাতিক ইভেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? না ব্লাঙ্কা ভ্লাসিক। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। লরিয়াস স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2026 হয়েছেন কে? আরিয়ানা সাবালাঙ্কা। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সফপর রাম তেজস্বী রাজা এই যে বইটি রয়েছে, এটির লেখক কে রয়েছেন? না আশুতোষ অগ্নিহোত্রী। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2026 এটি পালিত হয়েছে 2 এপ্রিলে, 2 এপ্রিল। পরের প্রশ্ন, নাগোয়া প্রোটোকলের অধীনে শংসাপত্র জারিতে বিশ্বের শীর্ষে রয়েছেন কোন দেশ? অবশ্যই ভারত রয়েছে শীর্ষে, ফার্স্ট পজিশনে।
ডিজিসিএ এর নতুন ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন কে? বীর বিক্রম যাদব। বীর বিক্রম যাদব রয়েছেন এর নতুন ডিরেক্টর জেনারেল। সাম্প্রতিককালে যে নিয়োগগুলো রয়েছে সেই সম্পর্কিত আমাদের পরবর্তী ক্লাসটা থাকবে, ঠিক আছে? ঠিক আজকের ক্লাসের পরবর্তী ক্লাস থাকবে অ্যাপয়েন্টমেন্ট 2026 লেটেস্ট। চলো পরের প্রশ্ন। 53 বছর পর চাঁদে মানুষ পাঠাতে নাসা কোন মিশন লঞ্চ করেছে? আর্টেমিস 2 মিশন লঞ্চ করা হয়েছে, এটা চাঁদে মানুষ পাঠানোর জন্য। কেন্দ্র সরকার পিএম কুসুম প্রজেক্টের মেয়াদ বাড়িয়ে কত তারিখ পর্যন্ত করেছেন? তো এটি 31 মার্চ 2027 পর্যন্ত বাড়ানো হয়েছে, এই জন্য কিন্তু এটা পরীক্ষায় 100% আসবে। পরের প্রশ্ন। গগনযান মহাকাশচারীদের নিরাপত্তার জন্য ইসরো কোন মিশন লঞ্চ করেছে? মিশন মিত্র লঞ্চ করা হয়েছে। ইম্পর্টেন্ট, অপশান নাম্বার বি। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026 এর পদক তালিকায় কোন রাজ্য রয়েছে শীর্ষে? তো কর্ণাটক, অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, জাতীয় সামুদ্রিক দিবস 2026 এটি কবে পালিত হয়েছে? 5 এপ্রিল এটি পালিত হয়েছে জাতীয় সামুদ্রিক দিবস। এশিয়ান স্কোয়াশ ফেডারেশন অ্যাওয়ার্ডসে প্লেয়ার অব দ্য ইয়ার 2026 হিসাবে কারা নিযুক্ত হয়েছেন? আনহাত সিং এবং অভয় সিং, অপশান নাম্বার বি হয়ে যাবে। দুটো নামই ইম্পর্টেন্ট রয়েছে, দুটোই মনে রাখবে। সাফ গেমসের আন্ডার-20 এই চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব জয়লাভ করেছে কে? আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কিন্তু এর খেতাব জয়লাভ করেছে, এটা সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ। নেক্সট, ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ মহড়া সাইক্লোন 4 এটি অনুষ্ঠিত হয়েছে? তো এটি কিন্তু মিশরের সাথে অনুষ্ঠিত হয়েছে, ভারতের সাথে মিশরের। নেক্সট আছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 2026 কত বছর পূর্ণ করেছে? এটা ইম্পর্টেন্ট, এটাও 11 বছর কিন্তু পূর্ণ করেছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। আইপিএলে ইতিহাসে 800টি চার মারা প্রথম ব্যাটসম্যান কে হয়েছেন? অর্থাৎ 800টি চার মেরেছে আইপিএলের ইতিহাসে, বিরাট কোহলি, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন, আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2026-এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? ভারত কিন্তু এখানে শীর্ষস্থানে রয়েছে, 100% কনফার্ম। এই প্রশ্নটা এসএসসি জিডিতে দেখতে পাবে, এমটিএসে দেখতে পাবে এবং অন্যান্য এক্সামগুলোতে দেখতে পাবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। ভারতের প্রথম উন্নত 3D সেমিকন্ডাক্টর যে প্যাকেজিং ইউনিট, এটা কোথায় তৈরি করা হচ্ছে? না, এটা উড়িষ্যার ভুবনেশ্বরে তৈরি করা হচ্ছে। বুলেট ট্রেন তৈরির যে প্ল্যান্ট আদিত্য, এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা কর্ণাটকের বেঙ্গালুরুতে উদ্বোধন করা হয়েছে। ভারত কোন দেশের সাথে সামরিক লজিস্টিক সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বা এটা কার্যকর করেছে? এটা রাশিয়ার সাথে কিন্তু ভারত কার্যকর করেছে। 2026 সালে এপ্রিলে ভারতের 95তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? আরণ্যক ঘোষ তিনি কিন্তু হয়েছেন 95তম দাবা গ্র্যান্ডমাস্টার। চীন তাদের তিয়াঙ্গাং মহাকাশ স্টেশনের জন্য কোন দেশের মহাকাশচারীদের নাম ঘোষণা করেছে? তো চীন পাঠাচ্ছে এই তিয়াঙ্গাং মহাকাশ স্টেশনের জন্য, যেখানে পাকিস্তান থেকে কিছু মহাকাশচারীদের নাম ঘোষণা করেছে, মনে রাখবে। পরের প্রশ্ন, এসসিও যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন রয়েছে এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে রাজনাথ সিং কোথায় অংশ নিয়েছেন? এটা কিন্তু বিশকেক, ঠিক আছে, কাজাখস্তানের যে বিশকেক রয়েছে সেখানে। চতুর্থ ভারত আফ্রিকা ফোরাম সম্মেলন 2026 এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, ইম্পর্টেন্ট রয়েছে এই জন্য এটা। পরের প্রশ্ন, ভিক্ষামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সরকার কোন মোবাইল অ্যাপ শুরু করেছেন বা এটা চালু করেছেন? তো এই যে অপশান নাম্বার সি রয়েছে, স্মাইল বেগারি সার্ভে অ্যাপ, এটি কিন্তু চালু করা হয়েছে। ভিক্ষামুক্ত ভারত গড়ার লক্ষ্যে সরকার এই মোবাইল অ্যাপ চালু করেছেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 105টি মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যেটা আমরা দেখলাম মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স কোন মাসের, না এপ্রিল 2026-এর মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নিলাম। তো এরপরে যে আমাদের রয়েছে এটা মে মাস, এই মে মাসের যে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমরা প্রতি সপ্তাহের শেষে অর্থাৎ 7 তারিখ অথবা 8 তারিখের মধ্যে কিন্তু আমরা দেখে নেব এই সাপ্তাহিক যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে 2026-এর। তো অবশ্যই তোমরা কিন্তু ফলো করে রাখবে চ্যানেলটিকে, তার জন্য সকলে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক এবং শেয়ার ইতিমধ্যে তোমরা করেই রেখেছো।
কোনো সমস্যা নেই। অবশ্যই তোমরা সকলে কিন্তু টেলিগ্রামে যুক্ত হবে, কারণ টেলিগ্রামে গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের খবরের আপডেট এবং আমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, কোনো নোটিফিকেশান, অ্যাডমিট কার্ড বা নতুন কোনো খবর, সেই সমস্ত তথ্য তোমরা কিন্তু টেলিগ্রামে সেকেন্ডের মধ্যে পেয়ে যাবে। এর পরবর্তী কোন টপিক তোমাদের প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই তোমরা সকলে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। অনেকেই কমেন্ট করেছিল যে ইম্পর্টেন্ট টেম্পল সম্পর্কিত রয়েছে, আর কেন্দ্র এবং রাজ্য সরকারের যে যোজনাগুলো রয়েছে সেই সম্পর্কিত রয়েছে। তো এই দুটো ক্লাস আমার মাথায় আছে, অবশ্যই আমি নোট ডাউন করে রাখছি। তোমরা যে সমস্ত টপিকগুলো বলছো সেগুলো নিয়ে ক্লাস অবশ্যই আসবে, কিন্তু পরবর্তী টপিক থাকবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট 2026 সাম্প্রতিককালের নিয়োগাবলী। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশানে। আমাদের অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে রাখবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ। এছাড়া পেইড পিডিএফ সেকশানে তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সবই তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের আবারও বলে রাখি, এই যে অ্যাপটি রয়েছে সেটা কিন্তু সকলে ডাউনলোড করে রাখবে, যেখানে ক্লাসের পিডিএফ তো পাচ্ছই, তার সাথে সাথে পেইড যে সমস্ত তথ্য বা যে সমস্ত তোমাদের পিডিএফগুলো প্রোভাইড করা হচ্ছে তোমাদের এক্সামের জন্য কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি যেগুলো পিডিএফ আকারে দেওয়া হচ্ছে সেটা 13 টাকার প্রতি মাস হিসাবে তোমাদের দেওয়া হচ্ছে, আর এখানে বেস্ট টু বেস্ট কন্টেন্ট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে পিডিএফের মাধ্যমে। সকলে কিন্তু অবশ্যই এগুলোকে কালেক্ট করবে এবং পড়তে থাকবে, কারণ এখান থেকে প্রশ্নপত্র আসবে। রেলে প্রচুর মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স আসে। রেলওয়ে আবারও কিন্তু তাদের এক্সাম ক্যালেন্ডার জারি করেছে এবং পরবর্তী এক্সামগুলো তাদের শিডিউল টাইমে কিন্তু পরপর হতে যাচ্ছে। এছাড়া এসএসসিরও কিন্তু পরপর ব্যাক টু ব্যাক এক্সাম রয়েছে সামনেই। তোমরা দেখবে যখন এক্সাম শুরু হবে তখন কিন্তু আর কোনো টাইম কিন্তু তোমরা পাবে না পড়ার জন্য। এছাড়া আমাদের রাজ্যের ডব্লিউবিসিএসের যে প্রিলিমস এক্সাম সেটা কিন্তু জুন মাসের দিকে অনুষ্ঠিত হতে পারে, এবং ডব্লিউবিপিএসসির যে মিসলিনিয়াস এক্সাম যার জন্য ফর্ম ফিল আপ চলছে, তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই। এবং এর যে প্রিলিমস লেভেলের যে এক্সামটা সেটা হয়তো ডব্লিউবিসিএসের 2 মাস পর হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বছরে কিন্তু আমাদের নতুন ক্লার্কশিপ এবং যে আইডিওর যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে বা এর জন্য আমাদের যে প্রস্তুতিগুলো নিতে হবে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটা প্রোভাইড করবে। তার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এবং মিসলিনিয়াস এবং ডব্লিউবিসিএস এর প্রিলিমসের জন্য তোমাদের জন্য এখানে ফ্রি কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হবে ইউটিউবের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করবে, এবং আমাদের যে পোস্ট সেকশন রয়েছে সেটা সকলে ফলো করে রাখবে। সেখানে গুরুত্বপূর্ণ কুইজ আকারে প্রশ্নপত্র পেয়ে যাবে আগামীকালের পর, অর্থাৎ আগামী পরশু থেকে। ঠিক আছে, পরপর ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু এখানে পোস্ট পেতে থাকবে। এর আগেও আমরা অনেক পোস্ট দিয়েছি, যারা সেইগুলো অংশগ্রহণ করোনি ফটাফট সেগুলো দেখে নাও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অ্যাপয়েন্টমেন্টের সাথে। ধন্যবাদ সকলকে।